বানাইছে কারা? আল্লাহ যে আমরা বানাইলো, তো আল্লাহর জিগান দরকার আছে না, আল্লাহ আপনি যে আমরা বানাইলেন আমরা কামটা কি জিগান দরকার ছিল? জিগাইছেন নি কেউ? না জিগাইয়েন না, খালি আইসলেন দুনিয়া খাইতেন, খাইয়া তামা তামা করে লাগবেন দুনিয়াটারে, আল্লাহ যা করে করে। রাজনেটার দুষ্কিতা যে তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে। হগিন্দি বেদির লেগে বিস্কুট আছে, এই বিস্কুট আপনার মেম্বার চেয়ারম্যানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে। দুম্বার গুস্ত আছে তিনখানার লেগে, এই দুম্বার গুস্ত খাইয়া লাইছে মন্ত্রী এমপি মিললে, ঠিক কিনা কর? তাহলে আপনার দোষ দিয়ে কি তা করা? এর লেগে আর কেউ দোষ দেয় না। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কর আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমরারে মানুষ বানাইছে কে? জোরে কইেন কে? এখন আল্লাহরে জিগান দরকার আছে না? আমার কামলাও তো আমার ইয়া জিগায় যে হুজুর আমার কামটা কিতা? তা আমরা কামলা কার? বদুল্লা কার? গোলাম কার? আল্লাহর একদিন জিগান দরকার আছে, জিগাইলে জিগাইছেন, না জিগাইলে নাই। আমি আবার একদিন জিগাইছিলাম যে আল্লাহ আমরা এই যে আপনি যে বানাইছেন আমরা কি কাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমরা তিনটা কাম করবা। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। তোমরা তিনটা কাম করবা। এত কানের কাছে আপনি কইয়েন না, আর কত দূরে থাকেন। এতক্ষণ গিয়ে আওয়াজ হয় না, হল আবার ভিতরে আইয়া বসে আওয়াজ। কয়টা রে? তিনটা। আল্লাহ কইছে তোমরা তিনটা দায়িত্ব তোমরা দেওয়া হইলো। আমরা কামলারে কইছি পয়লা তুমি ধান কাটবা, এরপরে আনবা, এরপরে মেশিন দিয়া লইবা। এই তোমরা তিনটা কাম। আল্লাহ কয় তোমরা বান্দারা যারা মানুষ আমি বানাইছি, তোমরার কাম হইলো, দায়িত্ব হইলো তিন। তা আমি জিজ্ঞেস আল্লাহ কিতা কিতা? তা একটা নাম হইলো হকুল্লাহ, আর একটা হইলো হকুল ইবাদ, তিন নম্বর হইলো বিররুল ওয়ালিদাইন। এই তিনটা কাজ তোমরা কইরা তোমরা আইবা। সুবহানাল্লাহ কোন না কেন? সুবহানাল্লাহ। তো তিনটা কাজ কইরা গেলে কি হইব? বিনিময়ে আপনি জান্নাত পাইয়া লাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমরা তো জান্নাত তো যাওয়ার লেগে ফাড়াফাড়ি কুবাকুবি যা আছে মারামারি শব্দ জান্নাতের লেগিয়া। তো আমরা কয়টা কাম করাম? আজকের আলোচনায় তিনটা কাজ সম্পর্কে সবাই কথা কইেন অনুগ্রহপূর্বক। আপনার কাছে অনুরোধ, আমি যে এটা জিগাই আওয়াজ দিয়ে কয়টাও, আর যেন কন না লাগে যে কথা কন কথা কন। এটা মানুষে শুনলেও কইব হুজুরে কি শুরু করছে। আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইত না যে এতবার। আজকের মাহফিলের প্রিয় পরিচালক, আমার আদরের ধন কলিজার টুকরা, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মজলিসের সুর আর সম্মানিত সদস্য, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা কারি মোহাম্মদ আকরামুল হক মুরাদি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমাদের দেশে এই সিজনে সাধারণত মাহফিল হয় না। বৃষ্টি বাদলার মৌসুম, তো ইচ্ছে করলেও এই সিজনে মাহফিল করা কষ্টকর। আজকেও দিনভর আকাশে ছিল সূর্যের আর মেঘের লুকোচুরি খেলা। কখনো সূর্য দেখা যায়, কখনো আবার সূর্য হারিয়ে যায়। কর্তৃপক্ষের মনে নিশ্চয়ই আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, সকল দুদুল্যমানতা উপেক্ষা করে, যিনি আজকে আমাদের জন্য অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ দান করেছেন, মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে আবারও শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলের জন্য জায়গাটা যেমনই ছিল, চেয়ার দেওয়ার কারণে জায়গা অনেক বেশি খেয়ে ফেলছে না? আমাদের দেশের মানুষ তো নিচে বসে বসে মাহফিল শুনতে অভ্যস্ত। আপনাদের জন্য একটু আরামের ব্যবস্থা হয়েছে। কর্তৃপক্ষ চিন্তা করেছেন যে বৃষ্টি হইলে আপনাদের জন্য কষ্ট হবে, যেন মাহফিলটা যেন পণ্ড হয়ে না যায়, এজন্যই মূলত এই ব্যবস্থা।
মাশাআল্লাহ আপনারা সবাই ছুটে এসেছেন, অনেক লোক দাঁড়িয়ে আছে। আমি যে বলবো বসেন, এই জায়গাটা আমি দেখতেও পাচ্ছি না, যে বসেন বলবো, বসবেন কই? এখন এটা একটু সমস্যাই। চেয়ার তো বোধহয় কয়েকটা চেয়ার এই পার্শ্বে বোধহয় খালি আছে। ছোট বাচ্চারা যারা আছো, ওই যে ছোট ছোট বাচ্চা মাঝে মাঝে দেখা যায়, ওদেরকে উঠাই। একরাম একটু নিচে যান, মোবাইলটা রাখেন না। মোবাইল নিয়ে কি করতেছেন আপনি মাহফিলে? নিচে গিয়ে বাচ্চাদেরকে উঠাইয়া মুরব্বীদেরকে একটু জায়গা করে দেন। আপনারা ঢুকেন, ভেতরে ঢুকেন, সবাই ঢুকেন ভেতরে। ওই বাচ্চাদেরকে একটু সরাই দেন, ওরা একটু ছোট মানুষ তো, ওরা দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, বাবারা একটু দাঁড়ায় যাও ওইদিকে যাও, অথবা বাচ্চারা সামনে চলে আসো, এখানে আইসা তোমরা বসো। মুরব্বীরা একটু ঢুকেন। এই যে বুহো হাত দিয়ে খেয়ে দিয়েছেন, জায়গা তো আপনার লিগে করলাম, আবার আগে খেয়ে দিয়েছে বেড়াইতে। এদিক যায় ঢুকেন, ফাঁকে দিয়ে ঢুকে ভিতরে যান। আপনারা যারা আরো বয়স্ক মানুষ আছেন ভেতরে যান। এই ছোট বাচ্চাগুলার সামনে বসো তোমরা। আরো আসেন, যারা আছেন ওইখানে ভেতরে চলে আসেন। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ছোট বাচ্চাদেরকে ওইখানে উঠাইয়ে দিকে সামনে দিয়া দেন, কথা বলবেন। আজ আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য জায়গা ফাঁকা করা আছে, যান সবাই মিলে বসেন। কথা বলতেছে কেন এখানে? জি, ফাঁকে ফাঁকে বসার ব্যবস্থা হচ্ছে। লোকজন মাত্র আসতেছে, আরো আসবে ইনশাআল্লাহ। তা আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ। আহা, সবাই তো এই যে এই মাহফিলটার এই বদ অভ্যাস কেন বুঝলাম না। যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, কথা বললেন, এত নড়াচড়া করেন না, একটু সুযোগ করে দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনার লগের ব্যাটারে জিজ্ঞানছেন এবার সমস্যা কি? আপনি কইছেন নাকি রে? এই যে আপনি, হ্যাঁ আপনি বলেন নাই কেন আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ দেখছো নি কারবার। সবাই বলবেন, একজনও চুপ থাকবেন না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? আহা, এবার কিন্তু কথা কর না খাওয়া। একজন একজন করে এমনি কথা কয়াইতে কয়াইতে মাহফিল থাকবো। এটা আবার সমস্যা কি? আপনারা কি কথা কইতে পারেন না? আপনি কয়বার আপনার ভেচ্ছা এই ইশারা দিলাম, আরে আপনার লগের বেড়া চশমা আপনি, এবার আবার হেবার আরে দেখায়। এবার আবার কয়, কার কথা কয়? আপনার কথা তো কই।
এই ছেলেটা তো বিরক্ত করতেছে মারাত্মক, ওরে তো উঠাই দেওয়া লাগবে এখান থেকে। তুমি একটা শব্দও করবা না। পড়েন আলহামদুলিল্লাহ। ওই তো হয়েছে, মাথা লাইলেন না, মুহে কইয়েন। মুখ দিছে তো আল্লাহ কথা কইতেন, এটা মুহে কাজও লাগান, মাথা লাড়েন কিতেন। কন আলহামদুলিল্লাহ। জুড়ে কইবেন, বাঁচবেন কয় বছর, লাস্টে একটা সাইড দিয়ে মরে যাবেন গা, শেষ কইয়া টইয়া দিয়া যাবেন গা, বলে আল্লাহ কই আইছি। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, বিপদে পড়লে এক রকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, তুই নিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। চলে যাবেন 5 মিনিট বসে রাখলে কি লাভ হবে আমাদের? না না, কি লাভ হবে 5 মিনিট? ওকে ফাইন, আমি শেষ করব। 2 ঘন্টা উনি বসবে নাকি? আপনি যেতে চলে নিয়ে যান, আমি 2 ঘন্টা একটু বসে নিয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি লাড়ুয়ে ফিরে থাকো, আল্লাহ বাতিল বাতিল কবুল। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। আমাদের কোন কাজ করা দরকার আর কোন কাজ আমরা করতে পারবো না, সব কিছু আল্লাহ যুগে যুগে নবী এবং রসূলের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, কি ধরতে পারবেন? মাইকটা কোনো মজা পাইতেছি না, মাইকটা কোনো মজা পাইতেছি না। আওয়াজটা ক্লিয়ার করে দাও, স্মুথ করে দাও, শুধু আওয়াজটা দাও। এত এই বাইরে দিয়া গুমগুমি সুমসুমি এত টানার দরকার নাই। দরকার ভিতরের তারা শুনলে সারে। মাইকটা ক্লিয়ার করে দাও, বাইরের বুস্টারটা বন্ধ করে দাও। একটা গুমগুমি দেওয়াই রাখছো পুরাটা মাহফিল রে। হ্যাঁ, তারা গিয়ে ফিসে দিয়ে শুনে না, দূরে একটা মাহফিল। আমি তো এমনি কথা কইলে তারা শুননের কথা, মাইক লাগে নেই। শুধু আওয়াজ দাও, ইয়া দিও না অন্য কোনো। সব এই যে 50টা না 60টা বইলা লইয়া বইয়া রইস, কোনটা ঘুরান দিলে কি তাও তুই মনে রাখতে পারতি না। বল্টু মল্টু লইয়া কত তা আগে যে হুদা মাইক বাজছে সারছে না। আমিন কন, শোনা যায় এখন? ওকে ফাইন, আর ধরবা না। হাত সরাও। তোমরা মাইকম্যান কারা? আরে মাইকম্যান কারা? তো তুমি বসে করে এখন ইয়া সরাও উঠো। আর মাইকম্যান একজন আইয়া বইয়া দিছে, কয়জন স্যার ঘেরাও দিয়ে তার মাথাটা বেড়ে গরম করে লাগানো কথা। আপনারা একটু 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 বসার তো, এটা কি জায়গা করলা? জায়গা তো মোটামুটি বড় আছিল, চেয়ার বিছিয়ে না জায়গাটা মাইর দিয়া লাইছ। এখন তো দুইজনের জায়গাতে একজন বইতে পারছে, চেয়ারে আরো অর্ধেকটা জায়গা দখল দিয়ে রাখেন। ও আচ্ছা, যাই হোক, যতটুকু সম্ভব আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন। জুড়ে কন আমিন, আরো জুড়ে। তুমি বাবা মাইকটা তোমার যে দুর্যোগ্যতা হিকছো এটা সবটা কামও লাগাও, মাইকটা ভালো হচ্ছে না। হ্যাঁ, আমি তো এটাই কইতে আছি, মাইকটা তো আমি বুঝি। ওই বাইরের আওয়াজ আই, কানো ভিতরের আওয়াজ নাই, ভিতরে আওয়াজ দাও। সবাই কোন আমিন, জোরে। তাতে তো বুঝেও না তে কোনটা তিলে কিতা হয়। আমি তো এটা ফইলে তারে দেখিয়ে তো আমি ডরাই লাইছি আমি। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। সবাই কোন মারহাবা। তাইলে আপনি যদি এখন যে আমরা এলাকার ধান কাটা পড়ছে না, এরই দান কথা কইন, ওখানে 2-3 জনের মাহফিলটারে দুম ধরাই লাইছেন আপনারা। কুদুর সকলে কথা কইেন, আওয়াজ করেন। এটা কোনো জোরাজুরির বিষয় না, খুশিবাসী আইছেন, এখন কোনো কেউ এর জোর করে আনছে না। আমরা আমাদের প্রয়োজনে আসছি। আমি যখন যেটা কয়া লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, কারণ খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর না হইলে শাহিদারের সেতুর। আপনি যদি দিয়া গেছেন আইয়া দেন হে দিয়ে লারে সারে, তো আর শাহিদারি করবো কেন? তো আপনার একটা শব্দ দিলে এটাই কথা কন না, তো আর বাহি শব্দ কয় আমি কিনতাম। সবাই মিললে এখন এমন কোনো বয়স্ক মানুষ নাই যে আপনার আওয়াজ দিলে আপনি হার্ট ফিল করবেন অথবা ক্ষতি হইব, এইরকম বুড়া বেড়াইতে কোনো এখনও না। আপনার মতো বেড়াইতে আর যে দেখছি দানও কাটে। তো সমস্যা কি? এটা কথা কইবেন সুন্দর করে, আওয়াজ করে কথা কইবেন, সমস্যা কি? এন কন সুবহানাল্লাহ। কি আওয়াজ হয় নাকি রে? জোরে কন সুবহানাল্লাহ। আবার একবারের লাগ গইল কত জোর দিয়া কনছেন সুবহানাল্লাহ। আওয়াজ আছে তো দেয় না, আওয়াজ দিয়ে। এটা আমরা কি দূরে হুজুর, আমরা কি সিটাকাঙ্গে রাহিয়া হুজুর হইছে? আমি নাগাইতে কোনায় চাইলে কয় কায় ঘুরাইছি দেখি না কোম্পানি গুলো দেরি হয়েছে, ঠিক নেই? জোরে কোন সুবহানাল্লাহ। একটু আওয়াজটা ঠিক রাখবেন যখন যেটা কই। আপনার যে এখন যে ধান কাটা পড়ছে আমাদের সব, এখন মনে করেন চান্দিনা বাগুর অথবা মাদাইয়া বাজারও কামলা উঠে, তো তারা আরে আনলে হ্যাঁ থাকতে কিছু কিছু কামলা আছে জিজ্ঞাসা, যে হুজুর আপনি যে আমাদের নিবেন কামটা কি থাকি? ধান কাটন না ধান লন না খের হুগান? ধান কাটাত লোয়াত আসি, খের হুগানিত নাই, শৈল কুটকুটা। তো ওই তো ফারে তো কেউ তো সকলে তারা এখন হন না কেন? তো অনেকে আছে এই খের হুগানির মধ্যে আইতো চায় না, খের হুগানি বিলে সাংঘাতিক কষ্ট, কয় আরতে বালা রইদ খের হইতে হন বালা, এই খের হুগানি সাংঘাতিক কষ্ট। তা আমরা যে একটা কামলা আনলে আমরারে জিগায় কামটা কিতা, তা আমরারে বানাইছে কারা?
আরে জোরে কয় না রে, আপনারে বানাইছে কারা? আল্লাহ যে আমরারে বানাইলো, তো আল্লাহরে জিগান দরকার আছিল না, আল্লাহ আপনি যে আমরারে বানাইলেন আমরার কামটা কি? জিগান দরকার ছিল জিগাইছেন নি কেউ? না জিগাইয়েন না, খালি আইসলেন দুনিয়া খাইতেন, খাইয়া তামা তামা করে লাগবেন দুনিয়াটারে, আল্লাহ যা করে করে। আপনার দুষ্কিতা যে তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে, হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, সেই বিস্কুট আপনার মেম্বার চেয়ারম্যানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে। দুম্বার গুস্ত আইছে টিম খেলার লেগে, এই দুম্বার গুস্ত খাইয়া লাইছে মন্ত্রী এমপি মিললে, ঠিক কিনা কর? তার আপনার দোষ দিয়ে কিতা করা, এর লেগে আর কেউ দোষ দেই না। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কর আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমরারে মানুষ বানাইছে কে? জোরে কইয়েন কে? এখন আল্লাহরে জিগান দরকার আছে না, আমার কামলা তো আমার ইয়া জিগায় যে হুজুর আমার কামটা কিতা? তা আমরা কামলা কার? বদুল্লা কার? গোলাম কার? আল্লাহর একদিন জিগান দরকার আছিল, জিগাইলে জিগাইছেন, না জিগাইলে নাই। আমি আবার একদিন জিগাইছিলাম যে আল্লাহ আমরা এই যে আপনি যে বানাইছেন আমরা কি কাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা 3টা কাম করবা। কয়টা? 3টা। কয়টা? 3টা। কয় তোমরা 3টা কাম করবা। এত কানের কাছে আপনি কইয়েন না, আর কত দূরে থাকেন, এতক্ষণ গিয়ে আওয়াজ হয় না, হল আবার ভিতরে আইয়া বসে আওয়াজ। কয়টা রে? 3টা। আল্লাহ কইছে তোমরা 3টা দায়িত্ব তোমরা দেওয়া হইল। আমরা কামলারে কইছি পয়লা তুমি ধান কাটবা, এরপরে আনবা, এরপরে মেশিন দিয়া লইবা, এই তোমরা 3টা কাম। আল্লাহ কয় তোমরা বান্দারা যারা মানুষ আমি বানাইছি, তোমরার কাম হইলো, দায়িত্ব হইলো 3টা। তা আমি জিজ্ঞেস আল্লাহ কিতা কিতা? তো একটা নাম হইলো হকুল্লাহ, আর একটা হইলো হকুল ইবাদ, 3 নম্বর হইলো বিররুল ওয়ালিদাইন। এই 3টা কাজ তোমরা কইরা তোমরা আইবা। সুবহানাল্লাহ কোন কেন? সুবহানাল্লাহ। তো 3টা কাজ কইরা গেলে কি হইব? বিনিময়ে আপনি জান্নাত খাইয়া লাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমরা তো জান্নাত তো যাওয়ার লেগে ফাড়াফাড়ি কুবাকুবি যা আছে মারামারি শব্দ জান্নাতের লেগিয়া। তো আমরা কয়টা কাম করাম? আজকের আলোচনায় 3টা কাজ সম্পর্কে সবাই কথা কইয়েন অনুগ্রহপূর্বক, আপনার কাছে অনুরোধ, আমি যেটা জিগাই আওয়াজ দিয়ে কয়টাও, আর যেন কন না লাগে যে কথা কন কথা কন, এটা মানুষ শুনলেও করবো হুজুরে কি শুরু করছে। আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইতো না, যে এতবার কেউ কইতো না, কইব হুজুরে কি শুরু করছে, কারণ আমার মাইকের আওয়াজটা তো দূরে যায়। আপনারা যে বইয়া বইয়া দুম ধরে রয়েছেন এটা তো আমি কেউ কাছে কইতামও পারি, ঠিক রে? এই আওয়াজটা এমনি দিয়ে, হ্যাঁ সবাই কন আমিন। তো কাজ কয়টা আমরা? 3টা। কথা কন জুড়ে কয়টা? 3টা। 1 নাম্বার আল্লাহর হক। এখন আল্লাহর হক কি এটা আমরা কত জানি না। আল্লাহর হক হইলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু কাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, যেটি অন্য কোনো মানুষের লগে সম্পর্ক নাই। যেমন মনে করেন নামাজ। সুবহানাল্লাহ কর। রেকলামে তো আরে খেয়ে হাত যায়, মোবাইল টিপে করে নাকি তাতে বুঝি না কিছু। আমিন কর। এই 1 নম্বর হলো আল্লাহর হক। যেমন মনে করেন ইমান আনার পরে আপনার 1 নাম্বার কাজ হলো নামাজ। 1 নাম্বার কাজ কি? সবাই জোরে করেন 1 নাম্বার কাজ কি? আচ্ছা নামাজ আমি যদি পড়ি একরামের কোনো লাভ আসেনি? আবির যদি পড়ে আমার কোনো লস আসেনি? কথা করেন লস আছে? আমরা সবাই যদি পড়ি লাভ হইলে কি সবার না যার যার? যার যার লাভ। নামাজটা হইলো যার যার ইবাদত। এটা আব্বায় ফললে খুব খেয়াল করেন শুনুন কথা, আব্বায় ফললে আম্মার কামও লাগতো না, আম্মায় ফললে আব্বার কামও লাগতো না, ফুতে ফললে বাপের কামও লাগতো না, বাপে ফললে ফুতের কামও লাগতো না। নামাজটা হইলো এইরকম ইবাদত। এইরকম ইবাদত আবার রোজাও, এইরকম ইবাদত আবার হজও। এই 3টা ইবাদত হলো যার যারটা তার তার লাভ। পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে না, এতে আপনার কোনো লস নাই, আপনি রাখছেন। সুবহানাল্লাহ না কেন? পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে, আপনি রাখছেন না। সাফি তলার হগলের লাভ আছে, আপনার লাভ হইছে না, ঠিক কিনা কর? আবার হজ এইটা ওই রকম, যার যার হজ তার। কিন্তু জাকাত এইটা আবার বান্দার লগে সম্পৃক্ত। আমি ধনী মানুষ মনে করেন, তা আমি জাকাত দিলে গরিবের উপকার হইব, তাহলে আমারটা দিয়া লাভ, হেবাটায় ফাইয়া লাভ। কথা খেয়াল করছেন নি? আমি হইলাম দিয়া লাভ, হেবার হইলো ফাইয়া লাভ। কিন্তু নামাজের ভিতরে দেওয়ান ফাওনের কোনো হিসাব নাই। এটা মারটা মার, বাফেরটা বাফের,
ফুতেরটা ফুতের, জিয়েরটা জিয়ার, মুড়িদেরটা মুড়িদের, ফির সাহেবেরটা ফির সাহেবের। ও এখন তো আবার কথা মনে পড়ে গেছে কইলিটা। আমরা দেশে এইরকম ফির সাহেবও আছে, কয় যে আমার কাছে মুড়ি দইলে নামাজ রোজা ইবাদত বন্দেগী লাগে না। আর আস্তে কর নাউজুবিল্লাহ আসেনি রে, এই কালবার আসেনি। মোবাইলটা রাখো বাবা, মোবাইলটা রাখো। তোমরা একটা 30 মতি শুরু করছো এখন। তখন এমন ফিরসাবও বাংলাদেশে আছে, কিন্তু এই কথাটা ফুরা ফাও, ফুরা ফাও। ফিরসাবে যদি নামাজ পড়ে এতে আপনার কোনো উপকার নেই, কোনো লাভ হইতো না আপনার। আপনারটা আপনার হেবাটা ভাই মোবাইলটা রাখা ফকরে একটু বন্ধ দিয়ে শুনান, মোবাইলটা ফকরে ঢুকান। এটা জনসভা না, সে আরো বইয়া বেড়া মনে করছে এটা জনসভা। আমি ওয়াজ করতে আসি আর হেবড়া মোবাইল টিপতে আছে। এই কারবার তো দুনিয়া শুনছি না কোনো কেন। আমি আমিন কর, মোবাইলটা পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এমনি রেকর্ড হয় না। ঢুকান পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে ওকে খাপ পাইতে আমার ফেল চাইয়া থাকে, যেন কথাটা দিতে দেরি ঢুক গিলতে দেরি নয়। সুবহানাল্লাহ হয় না, যতটা কথা শুনবেন সব যেন কামও লাগে। এত আজাইরের সময় আপনারাও নাই, আমারও নাই। আপনারাও সারাদিন মেহনত করছেন। দুইটা কথা যদি না এলইয়া বাদ যেতেন পারে তো সমাজিলে সকলে আইসে, আপনিও আইসেন। এইটার লাগে তো এখন আওয়ানোর দরকার নাই। এইটা আমরা বইয়া বইয়া চা খাইলে আরো কাম হইল। আইসেন যখন দুইটা কথা বাইক লইয়া যাবেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন নামাজ এটা যার যার, কথা মনে আসেনি? রোজা এটা যার যার, হজ এটা যার যার, জাকাত এইটাও যার যার, কিন্তু এটা দিয়ে সমাজের মানুষের কিছু উপকার আছে। মুসলমান মন দিয়ে শোনো, আপনি যদি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে অনেক উপকার করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোনো ইবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ। যেমন যেই কথাটা হইল আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আমরা মনে করেন সাফি তলার হগলে মিল্লা জিগাইলাম আল্লাহ নামাজ আমরা পড়লে কি লাভ হইব, এটা আমরা রেকন। আল্লাহ কয় কোরআন শরীফে তো আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন তুমি নামাজ আদায় করবা, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না? আল্লাহ আল্লাহ কয় তুমি নামাজ আদায় করলে নামাজে তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আমরা কি লস না লাভ? সবাই কন আমিন। ও মুসলমান, এই যে রোজা গেল, এই রোজা রাখলে কি লাভ? এইটা আল্লাহ কোরআন শরীফও কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্বপুরুষ যারা, অন্য নবীর উম্মত যারা, সবার উপরে রোজা ফরজ ছিল। কয় কেন কেন কেন? কয় লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা যখন তোমরা রাখবা তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না। কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন, আমি যদি চুরি করি দুইটা, একটা হইলো দারোয়া, এই যারা নাইট গার্ড আছে তারা যদি দেখালায়, আল্লাহ নাইট গার্ড অথবা পুলিশে দেখালাইলে অথবা গৃহস্থে দেখালাইলে এই একটা ডর। আর না হইলে কোনো ডর নাই, হুবে কৌশলে চুরিটা করে আপনি আইয়া পড়তেন পারলে শহীদারেও দেখছে না, গৃহস্থও দেখছে না, পুলিশেও দেখছে না, আপনি বাচ্চা গেছেন গা। এর লেগে মানুষ বালা করার সম্ভব না। কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে 300-র উপরে না, 360টা না, হ্যাঁ 22টা, 322টা গ্রাম। কয়ডো কথা না কয়টা? তো এখনো থানা আছে 2টা, একটা হইলো বাঙ্গরা আর একটা হইলো মুরাদনগর। 2 থানায় মিলাইয়া পুলিশ সর্বোচ্চ 100-র বেশি কোনো হইতো না। তাকে আরেক রইব, হ্যাঁ এরকমই তো। তৈলে গ্রামে খেয়াল করেন কইলাম সিহন কথা, গ্রাম না কয়টা? 322টা। কথা না, গ্রাম না কয়টা? পুলিশ মনে করেন 100 ধরে, তইলে একটা গ্রামও যদি আপনার পুলিশ দিতেন মনে কয়,
তইলে একটা পুলিশরে কুটিয়া বাঘ বহাইয়া 3 ভাগের 1 ভাগ আপনারা সাফিতলা বাঘও পাইবেন, আস্থা পুলিশ পাইতেন না। আস্থা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না, সবদি পুলিশ রাখানো কুটিয়া এই 322টা বাঘ বহাইয়া এই একটা বাঘ কইরা ব্যাগ কইরা দিয়ে দিলে ভাই লইয়া ভিতরে থাকতেন পারবেন। আস্থা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই। কে রে? গ্রাম বেশি, পুলিশ কম। তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও চুরি বন্ধ হইত না, শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইত না। কারণ শহীদারে সারাদিন মেহনত করে হাতে রাইতে শহীদারি করতো, রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো। আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজাক আছে, আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয়। আবার অনেক শহীদার আমি ডাক দিয়া তুললা যাই, কি খবর কি হুজুর চোখটি লাগিয়ে উঠছে। অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই, ঘুমাইলে সারবো তো সিগনাল না তো নাইস দেখ হুজুর এইমাত্র কুদুর লাগছিল। আমি কই আমি যখন দেখছি এইমাত্র তো কয় ঘন্টা ঘুমাইছো কি ওইটা তো আগের থেকে কইতাম পারতাম না। আমি যখন দেখছি এখন এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই, এইটাই বিশ্বাস করণ লাগবো ভাই। ও চিন্তা করে দেখেন, আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না, পুলিশ শহীদাররা ডরাইয়া দারোয়ানরে ডরাইয়া চুরি বন্ধ হইতো না। চুরি যদি বন্ধ করতে হয়, খারাপ কাজ যদি বন্ধ করতে হয়, গোনার কাজ যদি বন্ধ করতে হয়, যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ যাইব তাড়াতাড়ি, এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কইতেন না? কার ভয়? আল্লাহর ভয়। কথা না, কার ভয়? আল্লাহর ভয়। কারণ আপনি চিন্তা করবেন, এই মেঘলা রাত টিপ টিপ বৃষ্টি পড়ে, লেল্লিরা বাতাস আইছে, সকলে থেকে ঘুমাই লইছে, আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না। আজ যে দিন যায়, যখন চুরি করতে নাইছেন এই জায়গাটা যদি আটকা মনে পড়ে, কেউ দেহুক আর না দেহুক সবাই ঘুমায়, একজন ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আমার আল্লাহ, যিনি ঘুমানো না ঝুরানো না। কেউ দেখুক আর না দেখুক, যত আধার রাত হোক, টিপ টিপ বৃষ্টি পড়ুক, যত ঠান্ডা পড়ুক, একজন ঘুমান না, তিনি কে? আল্লাহর ডর কলজার ভিতরে থাকলে চুরে আর চুরি করতে পারতো না। কথা যে মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই এক গ্রামও একটা চুরি করতেছে 42 বছর ধরে। কয় বছর? কথা না, কয় বছর? 42 বছর একটা মানুষের টেম্পার থাকেনি। তো চুরি করতে 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 তো সুইটাবেলা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে, মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60-এর নিচে না। তে এর ভিতরে 2 বার ধরা পড়ে গেছে গা। তে মনে মনে কয়, বেড়া কত চুরি করলাম, জীবনে কেউ ধরে রাখতে পারলো না, ফাল দিয়া খাল ফাড়ি গেলাম গা। আজ যে আমি ধরা পড়ে যাই, চুরিটা বুধ আর থাকতো না রে, আমিও গেলাম, চুরিটাও বুধে বিদায় হইব। এই চিন্তা করে বেড়ায় ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে। না, আজকে এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে। এটা ওয়ারির সূত্রে তারি দিয়া যাবো নিয়ত করিয়া, তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না, যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরিয়া বাড়ি ইয়া করতে পারে। এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুহি হিয়াইতে আছে। তো তারে লইয়া বাহে ফুতে চুরি করে, ফুতেরে লইয়া বাপে চুরির যাইব। তো এবার আর মনটা ডর করতে আছে, তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব গা। তার জন্য ধরা না পড়ে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেরা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবরা কানে কানে কইছে যে হুজুর, একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া করাইব বাতাসা আনছি। উদ্দেশ্য কি এটা তো আর কইছে না, এটা তো কোয়ানের মতো না। তো ইমাম সাহেব নামাজের পরে যায়, সবাই বইসেন, একবার গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা, আল্লাহ এই সবাই বইসেন, দোয়া আছে, তাবারুক আছে, বাতাস আনছে। সবাই যখন বইছে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিরটা কয়, হুজুর রাইতরা যেন একটু আন্দার থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু। তো ইমাম সাহেব মনে করছে তে বুধে কবিরাজি ওষুধ খাইব, আন্দার রাইতে হইলে আমাবস্যা হইলে বুধের সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে, আল্লাহ রাইতরা কুদুর আন্দার কইল, ফিসি দিয়াতে কয় ফটা মেয়া গজা নথাহে। তো হুজুরে আবার কইছে, আল্লাহ কয় ফটা মেয়া গদি, ওই লেলিরা বাতাসটাও দিত তো কইয়েন আল্লাহ, এই বাতাস লেলিরা বাতাস, কয় ফটা মেঘ আন্দার, এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে, শুক্রবারে দোয়া টোয়া হইছে, মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা। তো তে বাপের জিগাইতেছে, আব্বা এই চুরির ভিতরে কি আমি পয়লার দিনে ঘর ঢুকালাম? আও না, পয়লার দিন ঘর ঢুকালাম না। তুমি এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প না, এটা এটা একটা সিহনকাপ না, এটা তুমি পয়লার দিন ঘর ঢুকালাইবা। তুমি প্রথম দিন গাড়াত থাকবা, আমি ঘর যাম, তুমি খালি সাইডো ফাইল চাইবা। আর যদি দেহ কেউ আইয়ে
তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে রে, এই দিয়ে তোমার কাম, আর কোনো কাম নাই। বেড়ায় তো চুরি করতো ঘরের কাছে গেছে, ফুতেরে 4 বস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে, হেতে 4 ফাইল চাইতে আছে। এর ভিতরে হেবাটা হিন কইরা মাথাটা মাত্র ভিতরে দিছে, ঘরে ঢুকবো এমন টাইমেতে চিল্লান দিছে আইয়ে রে। এ আইয়ে রে কইছে, পরে হেবাটা উঠতে দিছে দৌড়, দুজনে গিয়া সেটা এই সাফিতলার পশ্চিম দিয়া কিতানা গ্রামটা ফুসকুনির পারে এই রাস্তার মুড়ো গিয়া বাহে হয়ে গেছে, এগুল দিয়া ফুতে গেছে, এগুল দিয়া গিয়া সেটা ফুতেরে জিগেতেছে, ফুত কে রাইয়ে? শালে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যা আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই, বামে চাই, সামনে চাই, পিছনে চাই, দেখি কেউ আসে না। আপনি তো ঢুকতে আসেন, আমি আন্দাজ করছি কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল। আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ দেখা লাইতে আছে, এই জন্য আমি চিল্লান দিয়া কইছি আইয়ে রে। বাপে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, ডাক দিয়া কই ফুত 42টা বছর চুরি করলাম, কোনোদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুত, তোরে আন্না তো আমার একটা ভালা লাভ হইছে, তুই আমারে আল্লাহর ডর শিখাইলাই ছোটরে ফুত, আয় আয় আয়। আমরা বাহে ফুতে এই কামার নাই, দরকার নাই, কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি, কাম লাগলে মাইসের বাদ বদুল্লা দিবি, কাম করবি, পা সিলাইবি, কাম লাগলে মেথরগিরি করবি। আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। বাহে ফুতে কথা কইতে কইতে গাড়াত গেছে, পরে আওয়াজ শুননা তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে, বাড়িয়া খাড়ি এনে দিছে, কিতা কিতা আনছেন দেন, খারিদ দেন। তার যে যেটা আনছি এটা খারিদ দেওয়ান যেত না, কই এটা, কই এখন এই জায়গাটা রাখছি। এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনিস বোধহয় দৌড় দিয়েছে লইয়া, এটা বোধহয় পকেটও লইয়া রাখছে, কয় দেন না দেন, ভালোই হয়েছে, কানের জিনিস চালিয়েছে ঢাকিরটি। আরে না এটা ভিতরে, কয় কিতা এটা, কয় এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কই দেন না। তোমার ফুতের লইয়া একটা উপকার হইছে, আমার কলজার ভিতরে তে ডট ডুহাই দিছে, আমি আল্লাহরে চিন্না লাইছি, আমিও না আমার ফুতেও না, আজকে থেকে আমাদের চুরি বন্ধ। এই জন্য আমি বলি পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে, নাইলে ফির সাবন যাব, লাট সাবন যাব, ইমাম সাবন যাব, বাংলাদেশ সুন্দর বানানো যাবে না, ঠিক কিনা? বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর জোর করে আঁকড়ে থেকেছে, তাদেরকে নামানো যায় নাই, ঠিক কিনা বলো? কারণ হলো কলজাত আল্লাহর ডর নাই তো, যে আল্লাহ জিগাইলে আমি কি জবাব দেন, এই চিন্তা তোর মাথা তাইয়া না। এর লেগে যেমনে মন্দির এমনি আগের রাত পরের রাত দিন যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার গড়াইছে। আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে, টাকা আসছে, বড় বড় প্লট আসছে। ভাই একজন মন্ত্রীর বেতন কত, একজন এমপির বেতন কত, হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা, ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায়, নাইলে কানাডার বেগম পাড়ায়, ঠিক কিনা? তো এই টাকা তাদের হালাল টাকা না, এই টাকা তাদের কামাইর টাকা না, এই টাকা আপনার টাকা, এই টাকা আমাদের টাকা, এই টাকা আমাদের সবার টাকা, ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ, ছোট্ট একটা দেশ, এটার বিরুদ্ধে পাচার হয়ে গেছে। কারণ কি? কারণ হলো আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই, ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকলে তাই হয়। আপনি কি আর হালাল কি আর হারাম যা পাইতেছেন খাইয়ে সুইটা লাইতে আছে, কিন্তু আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাবো, হারামটা খাওয়ান যেত না, তো হয়তো আপনি লাইট খেলতে খেলতে আরেকবার খাতো ঢুকতেন পারতেন না। আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাবো, হারামটা খাওয়ান যেত না, তো হয়তো আপনি দোহান বাহি খাইয়া ঘুরাইতেন না। কারণ আপনি দোহান বাহি দিছে যে এইটাই তো বেশি, এরপরে আপনি আবার ঘুরাইবেন, এটা তো জঘন্য খারাপ। এই জন্য কি করতে হবে? অন্তরে ভয় থাকবে কার?
আল্লাহ। কথা কথা এই ভয় থাকবে কার? এই আল্লাহ আপনারা নামাজ দিছে, এই নামাজটা আপনি পড়বেন, এটা পড়লে আপনার লাভ, এটা না পড়লে কেউ কোনো লস নাই, লস হইল আপনার। রোজা রাখলে আপনার লাভ, রোজা না রাখলেও লস আপনার। সমাজের কেউ এর কিচ্ছু হইতো না। আপনি করে এই সাফিতলা হলে মিটিং কইরা সমিতি কইরা আপনি যদি নামাজ ছাইড়া দেন, মনে করেন না কালকে সূর্যটা ফুবিতে কত দেরিতে উঠবো, সূর্যের টাইমে সূর্য উঠবো, সূর্যের টাইমে সূর্য ডুববো, লস হইব আমরা, ধরা খায় আমরা। ঠিক কিনা? তাহলে অন্তরে ভয় থাকবে কার? তাহলে আল্লাহর ভয় নিয়া আমরা প্রতিটা কাম করা, এটা হলো আল্লাহর হক। আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইতো না। কারণ আপনি মনে করেন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন না, ছাইড়া দিছেন, শয়তানের ফেরো হইয়া, শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া। শয়তান তো আবার দুই জাতের আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান। আপনারা ফার্ম ফোর্টি দিয়া নামাজের টাইম হইছে পরে আপনি আইতেন লইছেন মসজিদ, কয় যে ও একরামরা বাড়ির পশ্চিম দিয়া নতুন মসজিদ রয়েছে, আমরা যদি মিল্লা জিল্লা করছিল এসার নামাজটা পড়াই, আপনি আইতেন লইছেন পরে আরেকবার ডাক দিয়া কো ভাই চাটা খাইয়া যাবেন, আপনি কইছেন নামাজটা পড়াইতে আসি, হ্যাঁ তো কই চাটা বানাই নিস, চাটা আপনি গিয়ে রওনা দিচ্ছেন নামাজের দিকে, আর হেতে আপনার কি লুবনীয় প্রস্তাবটা দিছে চাটা খাইয়া যাইয়েন, আপনি কইছেন আইনা আইয়া খাই আমার কি বানাই লিছি তো, দুইটা টান দিয়া দেখেন ঠান্ডা হয়ে যাবো গা। দেখছেন নিচে আপনি ফার্ম দিয়া আপনারা নামাজের একটা চায়ে তো আপনারা ঘুরাই লিছে, ঠিক নেই? একটা চায়ে আপনার ফরজ বিধান নামাজটা সরাই লিছে। এখন কোনো কারণে কারণে মনে করেন নামাজটা সুইটটা গেছে গা, ফরের রক্ত মসজিদে গিয়া কইজাটা বেড়াই সিন শুরু করছে, লার হইয়া পইরা হগলে বাড়ি গেছে গা, আল্লাহ কইয়া সেটা একটা সিল্লান দিয়া সোহের পানিটি বড়বড়াইয়া সাইডা দিছেন। আপনি এমন হাউমাউ করে কানতেছেন, আল্লাহ ও আমি যেই একটা ভুল করছি, আমি নামাজটা সাইডা দিছি একটা চায়ের ফামো পইরা, আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না, চায় আর জীবনে কাম লাগলে খাইতাম না, এরপরও নামাজ আর ছাড়াইও না, যেইটা সাইডা দিছি এইটা ভুল করছি। আল্লাহর নবী কি তো কিছু শুনছে? আল্লাহর নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গণা করে, কি পরিমাণ? কতক্ষণ নাকি কি পরিমাণ? পাহাড় পরিমাণ। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
জীবন যদি যায় চলে যাক, কমাও, ঈমান ছাড়া যাবে না, আরো কমাও, জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না, ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না, আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছে আলহামদুলিল্লাহ এত লোক পড়লে এই আওয়াজ হয় নাকি সবাই জোরে পড়েন পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চাপিতলা বাইতুস সুজুদ জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও হাজী মাজিদুল ইসলাম ভুইয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে মরহুম আলহাজ মাওলানা শহীদুল্লাহ সরকারের প্রতিষ্ঠিত 10ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি মোহাম্মদ মোকসেদুর রহমান আবির, আজকের প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, বয়সের ভারী যিনি নজু হয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, এই মুরাদনগরের কৃতি সন্তান, বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুযোগ্য ছোট সন্তান, আমেরিকান প্রবাসী ডক্টর শাহপুর রফিক মিয়া। একরাম পেছনে একটা হাত পাখা দিতে, হাত পাখা নিয়ে আসো, হাত পাখা নিয়ে আসো। এটা এটা হয় না। হ্যাঁ, চলে আসবে। জেনারেটর আছে।